জগতের জন্যই রহমত, আপনি তত জগতের জন্যই আপনি নবী, আপনি তত জগতের জন্যই নবী। আল্লাহু আকবার। আমার নবীর সাথে আল্লাহর কত ভালোবাসা, কত ভালোবাসা। আমার নবী যখন দুনিয়ায় আগমন করে, ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা, দুধের শিশু, দুধের বাচ্চা, চাচারা, আমাদের নবীজির চাচারা কুলে নিয়ে ঘুরতেছে, কুলে নিয়ে ঘুরতেছে, আল্লাহর নবীকে কুলে নিয়ে ঘুরতেছে। এমন পরিস্থিতিতে দেখলো আকাশে চাঁদ হেলতেছে, দুলতেছে। সুবহানাল্লাহ। গবেষণা করে বের করলো কেন আকাশের চাঁদ হেলে দুলে, রাত্রিবেলা আকাশের চাঁদ কেন হেলে দুলে। ভালো করে খেয়াল করলো, আমার নবীজির পা যেদিকে যায় চাঁদটাও সেদিকে যায়। সুবহানাল্লাহ। হাইরে ভালোবাসা, নবীর পা যেদিকে যায় চাঁদটাও সেদিকেই যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতের মধ্যে শিখাচ্ছেন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ চাও দুনিয়ায়। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ চাও। কল্যাণের কথা শিখালেন আল্লাহ। প্রথমে দুনিয়ার কথা বললেন, দ্বিতীয়তেও এরপর আখিরাতের কথা বললেন। তার মানে দুনিয়াতেও শান্তি চাওয়া, সুখ চাওয়া, আখিরাতেও সুখ চাওয়া, এটা আল্লাহ শিখাইছেন, এটা খারাপ কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, কিন্তু শান্তি তালাশ করি ইসলামের পথে না, বেদিনদের পথে আমরা শান্তি তালাশ করি। কথা বলেন ঠিক না বেঠিক? বেদিনদের পথে শান্তি তালাশ করি আমরা। রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, রাষ্ট্রে সুখ আসবে। শান্তি তালাশ, ইসলামের মধ্যে শান্তি তালাশ না করে শান্তি তালাশ করি গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের দর্শনে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি তালাশ করি কার্ল মার্কস লেনিনের পদ্ধতিতে। না না, শান্তি ও পথে না। শান্তি আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনের পথে শান্তি না। আল্লাহ তাআলা শান্তি রাখছেন দ্বীনের পথে। কোন পথে? মদিনাওয়ালার পথে। এই জন্য আল্লামা ইকবাল বলতেছেন, সুকুনে জাহা তুম, সুকুনে জাহা তুম কাহা ঢूंढते हो, सुकूने जहां तुम कहाँ ढूंढते हो, सुकूने जहां है नज़ामे मदीना। বিশ্বের শান্তি তোমরা তালাশ করছো কোথায়? বিশ্বের শান্তি নিহিত মদিনার ব্যবস্থাপনায়। কথা ঠিক না বেঠিক? বিশ্বের শান্তি কোথায়? মদিনাওয়ালার ব্যবস্থাপনা। এটা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, সুন্দর আদর্শ, শান্তির আদর্শ। শান্তি যদি পেতে চাও, পরিবারে শান্তি, ব্যক্তি জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি, তোমরা যে পথে শান্তি চাও সেই পথটা কোনটা? আল্লাহ তাআলা বলছেন ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের পথে। কার পথে?
আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ তুমি যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, সমাজপতিরা যদি সমাজে বাস্তবায়ন করতে পারে, রাষ্ট্রপতিরা যদি রাষ্ট্রে রাসূলের উত্তম আদর্শ বাস্তবায়ন করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, তাহলেই শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়া আপনি শান্তি যতই তালাশ করেন, আপনি কাঁঠাল গাছ লাগাবেন, কাঁঠাল গাছ লাগায় আম তালাশ করবেন, এটা বোকামি। কথা বলেন ঠিক না বেঠিক? আম গাছ লাগিয়ে আপনি কাঁঠাল তালাশ করবেন, এটাও বোকামি। এই জন্য আপনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে জোরে বলেন না কেন? আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, মাখলুকাত যা কিছু আমরা দেখতেছি, যা কিছু আমাদের চোখের বাহিরে, আড়ালের বাহিরে, সব কিছুর সৃষ্টিকর্তাকে। আমরা শ্বাস নিঃশ্বাস ছাড়তেছি, গ্রহণ করতে বাতাস, অক্সিজেন, এটারও সৃষ্টিকর্তাকে। সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। সে আল্লাহ তাআলাই শান্তি কোথায় সে আল্লাহই বলে দিয়েছেন। সে আল্লাহর পথ ছাড়া যদি অন্য পথে শান্তি তালাশ করা হয়, শান্তি আসবে না, শান্তি আসবে না। সেটা ওই দৃষ্টান্তের মতো কাঁঠাল গাছ লাগায়া আম তালাশ করার মতো। এই জন্য শান্তি যদি পেতে চায়, নবীওয়ালা মদিনাওয়ালার আদর্শেই শান্তি খোঁজা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখানে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রাসূলের মধ্যে। উত্তম আদর্শ রাসূলের মধ্যে উত্তম আদর্শ কাদের জন্য? তিনটা বৈশিষ্ট্য আলোচনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য লাগবে আল্লাহর প্রতি ভয় লাগবে। কার প্রতি ভয়? আল্লাহর প্রতি ভয়। উত্তম আদর্শ রাসূলের ভিতরে উত্তম আদর্শ কাদের জন্য? যার ভেতরে আল্লাহর ভয় আছে এবং আখিরাতের পরকালের ভয় আছে। দুইটা বৈশিষ্ট্য। তিন নম্বর হলো ওয়াযাকারাল্লাহা কাসীরা, যে আল্লাহর জিকির অধিক পরিমাণে করে। তাহলে উত্তম আদর্শ সবার জন্য না। যে আল্লাহকে ভয় করে না, আখিরাতকে যে পরকালকে যে ভয় করে না, আল্লাহর জিকির অধিক পরিমাণে করে না, তাদের জন্য উত্তম আদর্শ না। বরং উত্তম আদর্শ হলো যারা আল্লাহকে ভয় করে, পরকালের প্রতি ভয় যাদের রয়েছে, আখিরাতের প্রতি যাদের ভয় রয়েছে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, এই বৈশিষ্ট্যগুলো যাদের ভেতরে রয়েছে, তাদের জন্যই রয়েছে নবীর মধ্যে উত্তম আদর্শ। দেখেন এই বিষয়টা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে রাসূলুল্লাহ, রাসূলের সাথে আল্লাহ নিজের নামটাও জড়ায় দিলেন। সুবহানাল্লাহ! কত ভালোবাসা, কত মুহাব্বত, কত মায়া, কত মুহাব্বত, রাসূলের সাথে নিজের নামটাও জড়ায় দিলেন। একজন এমপি যদি কোনো নেতার ক্ষেত্রে, কোনো কর্মীর ক্ষেত্রে যদি বলে সে আমার লোক, ওই লোকটা মনে মনে নিজেকে খুব গর্বিত মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? গর্বিত মনে করেন? কোন প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে সে আমার লোক, আপনি তো সেদিন ফুলে টাল হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী আল্লাহ রাসূলের সাথে নিজের নামটা জড়ায় দিলেন, রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের মধ্যে নিজের নামটা জড়ায় জিনিসটাই প্রমাণ করলেন যে রাসূল তিনি আমার সবচেয়ে আপন, তিনি হচ্ছেন আমাদের রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? কি মহাব্বত, কি মহাব্বত! আপনি ইতিহাস তালাশ করেন, সিরাতের কিতাব পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, রাসূলকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আল্লাহু আকবার! কত ভালোবাসেন যে রাসূলকে কেউ গালি দিত,
আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিবাদ করতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিবাদ করতেন। রাসূলকে গালি দিবা, আমার প্রিয় হাবিবকে গালি দিবা, আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিবাদ করতেন, স্বয়ং। সূরা কালাম খুলেন, সূরা কলম 29 নম্বর পারার দ্বিতীয় সূরা কলম। আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মক্কার মুশরিকরা কাফেররা আমার আপনার রাসূলকে পাগল বলতো, পাগল। আল্লাহ তাআলা এই ডাক সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে প্রতিবাদ জানায় দিলেন, হে মক্কার মুশরিকরা, তোমরা কাকে পাগল বলো? সে তো কখনো পাগল নয়। আল্লাহ তাআলা বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর নিয়ামতে তুমি পাগল নয় মুহাম্মদ, তুমি পাগল না। আল্লাহু আকবার। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আলাকাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী পাগল না। তোমরা কাকে পাগল বলো? প্রতিবাদ করতেছেন কে? জোরে বলেন না কে? কত মোহাব্বত, কত আদর্শ। আদর্শ কার আদর্শ? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ কেমন, তাকে কেমন ভালোবাসে আল্লাহ, কেমন ভালোবাসে তাকে। কেউ পাগল ডাকলে, পাগল বললে স্বয়ং প্রতিবাদ করতেন আল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পাওয়ার পর যখন তিনি মক্কার বিভিন্ন গোষ্ঠীর নেতাদেরকে ডেকে যখন ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এক জায়গায় জমা করলেন, সিয়াব এক উপত্যকার মধ্যে জমা করে দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। মূর্তির পূজা, দেবতার পূজা ছেড়ে দাওয়াত দিলেন, দাওয়াত। সেই জামাতের মধ্যে, সেই সমাবেশের মধ্যে আবু লাহাব, আল্লাহ রাসূলের ছিও চাচা, সেও ছিল আবু লাহাব, তাকেও দাওয়াত দিলেন। আবু লাহাব সেই সম্মেলনে, সেই সমাবেশের মধ্যে উপস্থিত হয়ে যখন রাসূলের এই দাওয়াত পেল, আবু লাহাব সহ্য করতে পারে নাই। সে প্রতিবাদ করে বসলো, ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা আলী হাজা, হে মুহাম্মদ তুমি আমাদেরকে এই জন্যই জমা করেছো, তাব্বাল্লাকা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। জোরে বললেন না নাউজুবিল্লাহ। আমাদের নবীজির ব্যাপারে ধ্বংসের বদদোয়া করতেছে সেই আবু লাহাব। আমরা নাউজুবিল্লাহ বলতেও ভুলে যাই। এটাই হচ্ছে আমাদের ঈমান। কথা ঠিক না বেঠিক? আবু লাহাব আমাদের নবীজির ধ্বংসের জন্য বদদোয়া করতেছে, মুহাম্মদ তুমি আমাদেরকে এই জন্যই জমা করেছো, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। আমাদের নবী কিছুই বলে নাই। প্রতিবাদ আরশে আজিম থেকে শুরু হয়ে গেছে। সূরা লাহাব আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা প্রতিবাদ জানালেন, হে আবু লাহাব তুমি আমার প্রিয় হাবিবের জন্য বদদোয়া করলে, তুমি আমার হাবিবের জন্য বদদোয়া করলা, তার ধ্বংস চাইলা। না না না, আমার হাবিব ধ্বংস হবে না, আমার হাবিব ধ্বংস হবে না, আমার রাসূল ধ্বংস হবে না। হে আবু লাহাব তুমি যেই হাত দিয়া আমার নবীর দিকে, আমার হাবিবের দিকে যে হাত দিয়া ইশারা করে
তুমি বদদোয়া করছো, আমি বলে দিলাম তোমার সেই হাতই ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, তুমি দেখ আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদের নবীকে, কত ভালোবাসেন। নবীদের আপন চাচা আবু লাহাব, তার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। শুধু তার ব্যাপারেই না, বরং তার স্ত্রীর ব্যাপারেও আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই আয়াত নাজিল করলেন। উভয়ের ধ্বংসের জন্য আল্লাহ তাআলা বিধান ফরমান জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত ভালোবাসা, কত ভালোবাসা। আপনি কুরআনুল কারীম খুলেন, কুরআনুল কারীম আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আলামিন। দেখেন সমস্ত প্রশংসা কার? জোরে বলেন না কার? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের মালিক, প্রভু। আলামিন শব্দ। আবার আপনি সূরা আম্বিয়া খোলেন, শেষের পৃষ্ঠা আপনি দেখবেন আল্লাহ তাআলা নিজের হাবিবের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও দেখেন আল্লাহ তাআলা নিজের রাসূলের ব্যাপারে বলছে, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। একটা জাতির জন্য না, একটা দেশের জন্য না, একটা বর্ণের জন্য না, একটা কওমের জন্য না, পুরা মানব জাতি, পুরা মাখলুকাত, যত মাখলুক রয়েছে স্থলে জলে, যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকাতের জন্য আমি তোমাকে রহমত বানাইলাম। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছে আমি রব আলামিন। যত জগৎ আছে, যত জগৎ, যেমন মাছের একটা জগৎ, মানুষের একটা জগৎ, জিনদের একটা জগৎ। কথা বলেন ঠিক না বেঠিক? এক একটা এক এক জগৎ। পাহাড় এটা একটা জগৎ। কথা ঠিক না বেঠিক? সমস্ত জগৎ আমি জগৎ, আমি যত জগতের রব। আল্লাহ তাআলা বলছেন আমি যত জগতের রব। হে মুহাম্মদ, আপনি তত জগতের জন্যই রহমত। সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমি তত জগতের জন্য রব, আপনি মুহাম্মদ তত জগতের জন্যই রহমত। আপনি তত জগতের জন্যই আপনি নবী, আপনি তত জগতের জন্যই নবী। আল্লাহু আকবার। আমার নবীর সাথে আল্লাহর কত ভালোবাসা, কত ভালোবাসা। আমার নবী যখন দুনিয়ায় আগমন করে, ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা, দুধের শিশু, দুধের বাচ্চা, চাচারা, আমাদের নবীদের চাচারা কুলে নিয়ে ঘুরতেছে, কুলে নিয়ে ঘুরতেছে, আল্লাহর নবীকে কুলে নিয়ে ঘুরতেছে। এমন পরিস্থিতিতে দেখলো আকাশে চাঁদ হেলতেছে, দুলতেছে। সুবহানাল্লাহ। গবেষণা করে বের করলো কেন আকাশের চাঁদ হেলে দুলে, রাত্রিবেলা আকাশের চাঁদ কেন হেলে দুলে। ভালো করে খেয়াল করলো, আমার নবীদের পা যেদিকে যায় চাঁদটাও সেদিকে যায়। সুবহানাল্লাহ। আইরে ভালোবাসা! নবীর পা যেদিকে যায় চাঁদটাও সেদিকেই যায়। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আল্লাহর নবী, আপনারা জানেন আল্লাহর নবী জন্মের আগে বাবাকে হারাইছিলেন। কথা ঠিক না বেঠিক? আবার জন্মের অল্প কয়েকদিন পরেই, অল্প কয়েক বছর পরেই মাকেও হারাইছিলেন। তবে আরবে একটা নিয়ম ছিল, সন্তান শহর এলাকায় জন্ম নিলে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য গ্রামগঞ্জে পাঠায় দিত।
আরবে এটার নিয়ম ছিল। তা আমাদের নবী তিনি দুনিয়াতে আগমন করার পর আমাদের নবীকেও গ্রামগঞ্জে পাঠিয়ে দিবে, বাজারে বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত, মার আত্মীয় স্বজনরা উপস্থিত, আবার যারা বাচ্চাদেরকে গ্রহণ করে তারাও উপস্থিত। তো আমাদের নবীকে দাদা আব্দুল মুত্তালিব নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব নিয়ে আসছে, যখন শুনল যে যেই মুহাম্মদ যেই বাচ্চাকে আনা হয়েছে তার বাবা নাই, এতিম, কেউ তাকে গ্রহণ করে না, কেউ তাকে। আবার আরেকজন মহিলা বাচ্চা নেওয়ার জন্য আসছে, নাম হচ্ছে তার হালিমাতুস সাদিয়া। নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ রাসূলের দুধ মাতা আলী হালিমা, সে ছিল অনেক দুর্বল, চিকন, দুধ ছিল না, বুকের দুধ ছিল না পর্যাপ্ত। এই জন্য দুর্বল হওয়ার কারণে তাকে কেউ বাচ্চাও দিচ্ছিল না, তা আমাদের নবীকে কেউ গ্রহণ করতেছিল না, এতিম। আবার হালিমা সে ছিল দুর্বল, তার কাছে কেউ বাচ্চাও দিচ্ছিল না। এই জন্য লাস্টে গিয়ে আমাদের নবীর জন্য কোনো মা পাওয়া যাচ্ছিল না। আবার হালিমাতুস সাদিয়া দুর্বল হওয়ার কারণে তাকেও কেউ বাচ্চা দিচ্ছিল না। অবশেষে ঘটনাচক্রে মিলে গেল, হালিমাতুস সাদিয়া নিজের স্বামীর সাথে পরামর্শ করে আল্লাহর নবীকে গ্রহণ করলো। আল্লাহর নবীকে গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার প্রতি এমন বরকত নাজিল করলেন, এমন বরকত নাজিল করলেন যে তার বুকে দুধ এসে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত ভালোবাসা! শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া যে খচ্চরের উপর, যে খাদার উপর আরোহণ করে সে বাজারে এসেছিল, সেই গাধাটাও ছিল দুর্বল, ভালোভাবেও দৌড়াতে পারতো না, হাঁটতে পারতো না। আল্লাহর নবীকে গ্রহণ করার বদৌলতে, আল্লাহর নবীর প্রতি আল্লাহর ভালোবাসার কারণে এমন দয়া, এমন ভালোবাসা, এমন ভালোবাসা যে সেই খচ্চরটার মধ্যেও স্পিরিট অন্য অন্য ঘোড়ার তুলনায় তা অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, হালিমাতুস সাদিয়ার যেই সমস্ত উটনি ছিল, যেই সমস্ত ছাগল ছিল, বকরি ছিল, তাদের দুধ তাদের উলানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে যায়। কি রহমত, কি বরকত! আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, কত ভালোবাসে আমার নবীকে আল্লাহ, কত ভালোবাসেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কখনো ইয়া মুহাম্মদ নাম ধরেও ডাকে নাই। সুবহানাল্লাহ। কখনো নাম ধরে ঢাকে নাই ইয়া মুহাম্মদ। কিন্তু আপনি কোরআন পড়েন, অন্যান্য নবীদের বেলা আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, হে মুসা, হে ইব্রাহিম, ইয়া ঈসা, হে ঈসা, এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কখনো এভাবে ডাকেন না, ইয়া মুহাম্মদ এভাবে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী বলে ডেকেছেন, নবী বলে ডেকেছেন। কত ভালোবাসা! আমার আল্লাহ, আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, নাম ধরেও ডাকে নাই। সুবহানাল্লাহ। ভালোবাসার বহির্প্রকাশ নাম ধরে না ডাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকালকার অনেক, আগেকার যুগে, বর্তমানের যুগে কথা বলছি না, আগেকার যুগে মহিলারা নিজের স্বামীর নাম মুখে আনতেও পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান ভালোবাসার কারণে বর্তমান জেনারেশন দেখতে পায় 19 থেকে 20 মেয়েরা, স্ত্রীরা স্বামীর নাম ধরে ঢাকতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আপনাদের সমাজে হয়তো না, কিন্তু আধুনিক মডার্নের জনাব তারা নিজের স্বামীকে নাম ধরে ডাকাটাকে ফ্যাশন মনে করে, ফ্যাশন মনে করে, আধুনিকতা মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মান নাই, সম্মান দিতে চায় না, সম্মান দিতে চায় না, সম্মান দিতে চায় না। দেখেন এটা নাম ধরে না ডাকাটা এটাই ভালোবাসার বহির প্রকাশ। আমার আল্লাহ নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। নবীকে কখনো নাম ধরে ডাকে নাই। দেখেন তাশাহুদের মধ্যে আমরা পড়ি তাশাহুদ, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সেই মেরাজের মধ্যে, মেরাজ যখন আল্লাহর নবীকে আরশে আজিমে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে কি বলে ডাকছেন? নাম ধরে ডাকছে? নাম ধরে ডাকে নাই, নাম ধরে ডাকে নাই। আল্লাহ তাআলা নবীকে বললেন, হ্যাঁ নবী আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? নবী বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে নবী আপনার জন্য 3 ধরনের ইবাদত নিয়ে আসছি। আমার শারীরিক দৈহিক ইবাদত যা কিছু আছে, আমার আত্মিক যত ধরনের ইবাদত হতে পারে, এই 3 ধরনের ইবাদত আপনার জন্য আমি হাদিয়া হিসাবে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী আমি আপনার জন্য, আপনার উপর সালাম, শান্তির বর্ষণের দোয়া করছি। সুবহানাল্লাহ। আইয়ুহান নবী, হে নবী। এখানে তো বলেন নাই আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এ কথা বলছেন নাকি? এ কথা বলেন নাই? কত ভালোবাসা, কত ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন না ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকে নাই, নাম ধরে ডাকে নাই। কত ভালোবাসা আমার আল্লাহ নবীকে, কত ভালোবাসেন আপনি। সূরা আলে ইমরান খুলেন, সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলে, নবী আপনি উম্মতকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? জোরে বলেন কাকে? আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাইনি? কে কে চাই? সবাই হাত উঠায় দেখে। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আপনি উম্মতকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কি করা লাগবে? কি করা লাগবে বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আমি রাসূলুল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার শর্ত জোড়ায় দিলেন, কাকে অনুসরণ করা লাগবে? জোরে বলেন না কাকে? রাসূলকে। রাসূলের অনুসরণ করলে কাকে ভালোবাসা হবে? জোরে বলেন কাকে ভালোবাসা হবে? কার অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে? দেখেন এই বিষয়টা একটু খেয়াল করেন, এই বিষয়টা একটু খেয়াল করেন। আপনি আপনার জায়গায় একজনকে বলে দিলেন, তার সাথে কথা বললেই আমার সাথে কথা বলা হয়ে যাবে। এটা কি তার প্রতি আপনার ভালোবাসা কিনা? ভালোবাসার বহির প্রকাশ কিনা? এমপি যদি বলে দেয় যে অমুক হুজুরের সাথে যদি আপনি কথা বলেন, আমার সাথে বলা লাগবে না, এই হুজুরের সাথে কথা বলা মানে আমার সাথে কথা বলা, তাহলে ওই এমপির হুজুরের প্রতি ভালোবাসার বহির প্রকাশ কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ নবীকে কত ভালোবাসেন, নবীকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, তারা আমাকে, আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। অনুসরণ করলে কি হবে? 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর পুরস্কার হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলে ভালোবাসবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ স্বয়ং আমাদেরকে ভালোবাসবেন নবীকে যদি অনুসরণ করি। আজকে আল্লাহর প্রতি ভালোবাসা আমরা দেখাতে চাই, নবীর প্রতি ভালোবাসা দেখাতে চাই, কিন্তু না, নবীর অনুসরণ আমাদের মাঝে নাই। নবীর অনুসরণ আমাদের মাঝে নাই। আপনি খেতে যাবেন, খাওয়ার ক্ষেত্রেও নবীর সুন্নত আছে না নাই? আপনি ঘুমাতে যাবেন, নবীজির সুন্নত আছে না নাই? আপনি রাস্তায় হাঁটবেন, নবীজির সুন্নত আছে না নাই? আপনি স্ত্রীর সাথে কেমন লেনদেন করবেন, নবীজির সুন্নত আছে না নাই? আপনি বাথরুমে কিভাবে প্রবেশ করবেন, নবীজির সুন্নত আছে না নাই? আপনি বাথরুম থেকে কিভাবে বের হবেন, নবীজির সুন্নত আছে না নাই? আপনি মসজিদে কিভাবে প্রবেশ করবেন, নবীজির সুন্নত আছে না নাই? আপনি পোশাক কিভাবে পরিধান করবেন, নবীজির সুন্নত আছে। আপনি পোশাক কিভাবে খুলবেন, নবীজির সুন্নত আছে। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নত আছে। কিন্তু আমরা মুমিনরা নবীর আশিক দাবি করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু দুর্ভাগ্য আমরা কোন ক্ষেত্রে নবীর সুন্নতকে ফলো করি, সুন্নতকে অনুসরণ করি না। ঘুমাতে গেলেও নবীর সুন্নত অনুসরণ করি না, খেতে গেলেও নবীর সুন্নত অনুসরণ করি না, চাকরি করতে গেলেও নবীর সুন্নত অনুসরণ করি না, ব্যবসা করতে গেলে নবীর সুন্নত অনুসরণ করি না, চাষাবাদ করতে গেলেও নবীর সুন্নত অনুসরণ করি না। স্ত্রীর সাথে কেমনে কথা বলা লাগবে, স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগবে, স্ত্রীর সাথে কেমন মুআশারাত করতে হবে, স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগবে না, নবীজির সুন্নত অনুসরণ করি না। আজকে আমরা পুরুষরা স্ত্রীর প্রতি কি পরিমাণ জুলুম করে, কি পরিমাণ জুলুম করে, কি পরিমাণ জুলুম করে। আমি স্ত্রীকে বিবাহ করছি মানে সে আমার বাদী হয় নাই, সে আমার দাসী হয় নাই। সমানে সমান, সমানে সমান। হুন্না লিবাসুল লাকুম ওয়া আতুম লিবাসুল লাহুন। তার প্রতি আমার যতটুকু অধিকার রয়েছে আমার প্রতি তারও সমান সমান অধিকার রয়েছে। এটা আল্লাহর কথা, এটা আমার কথা নয়। আজকে আপনি বিবাহ করেছেন, আপনার সন্তানকে, আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনার স্ত্রীর প্রতি, বৌমার প্রতি কি পরিমাণ খারাপ আচরণ করেন। আপনি স্ত্রীর প্রতি, আপনার পুত্রবধূর প্রতি কি পরিমাণ খারাপ আচরণ করেন। নিজের মেয়ের প্রতি তেমন খারাপ আচরণ করেন না। কথা বলেন ঠিক না ঠিক? উচিত ছিল নিজের মেয়ের সাথে যেমন আচরণ করা, নিজের পুত্রবধূর সাথে তেমনই আচরণ করা। কথা বলেন ঠিক না ঠিক? কি একমত না নাকি? তো উঠতেছেন কেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, সুন্নত অনুসরণ করা লাগবে। সুন্নত অনুসরণ করলে আপনি আপনার ব্যক্তি জীবনে শান্তি পাবেন। সুন্নত অনুসরণ যদি করেন, নবীজির আদর্শ যদি অনুসরণ করেন, আপনার পারিবারিক জীবনে শান্তি চলে আসবে। আমাদের কাছে নানানজন আইসা কয়, হুজুর শান্তি নাই, শান্তি না, পরিবার নিয়ে বড় ঝামেলায় আছি। আমার স্ত্রী কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না। অনেক সময় মা বোনরা আপত্তি জানায়, হুজুর গো আমার স্বামী কথা শুনতে চায় না, আমার স্বামী যেমনে মনে চায় এমনি চলে। কি সমাধান, কি সমাধান? আমার শান্তি নাই, ছেলে নিয়ে টেনশনে আছি, মেয়ে নিয়ে টেনশনে আছি। কত টেনশন, কত টেনশন। শান্তি আসবে কেমনে? শান্তির পথে তো যাও নাই। শান্তির পথে যদি যাইতা অবশ্যই শান্তি আসতো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যদি আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি তাহলে এই শান্তি আসবে। আমি যে কথা বলতেছিলাম, নবীর প্রতি আল্লাহর কত ভালোবাসা, কত ভালোবাসা, কত ভালোবাসা। আবার নবীজিও আল্লাহকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। আল্লাহ তাআলা স্বয়ং নবীজির ব্যাপারে বলছেন, দেখো وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই নিজের চরিত্রটাকে গঠন করছিলেন আমাদের নবী। আল্লাহু আকবার। আমাদের নবী
আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর দেখানো পন্থার বাহিরে একটা পাও ফেলতেন না। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আমার নবী আল্লাহকে। আল্লাহ তাআলা স্বয়ং নবীজির ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী তুমি তো মহান চরিত্রের উপর রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। বিভিন্ন সময় সময়ে কষ্ট দিয়েও পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের দাওয়াত দিতে গেছেন, তাওহীদের দাওয়াত দিতে গেছেন, কাফের মুশরিকদের অত্যাচারে নানান সময় নির্যাতিত হয়েছেন। তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের ময়দানে গিয়ে তিনি রক্তাক্ত হয়েছেন। সেই কাফেরদের আঘাতে তিনি বেহুশ হয়েছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন, নিজের শরীর থেকে রক্ত ঝরেছে। কত 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 কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা নানান সময় কষ্ট দিয়া নিজের আল্লাহর প্রতি যে তার কেমন ভালোবাসা সেটাও পরীক্ষা করেছেন, যাচাই করেছেন। অনেক সময় পরীক্ষা করার দরকার হয় কিনা, আমার ছেলে আমাকে কতটুকু মানে, অনেক সময় বাবারা পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠিক? টিচাররা, শিক্ষকরা অনেক সময় ছাত্রকে পরীক্ষা করে, ছাত্র আমার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, ছাত্ররা আমার প্রতি কতটুকু সম্মান বোধ রাখে। অনেক সময় পরীক্ষা করে, বিভিন্ন কাজের অর্ডার দেয় পরীক্ষা করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বিভিন্ন সময় পরীক্ষা করেছেন। পরীক্ষা আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় 100 to 100 পেয়েই তিনি 100 পেয়েই তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আবার দেখেন সান্ত্বনাও দিয়েছেন, প্রাইজও দিয়েছেন। কেমন প্রাইজ? যেটা অন্য কোনো নবীকে দেন নাই, অন্য কোনো রাসূলকে দেন নাই। কেমন প্রাইজ দিলেন? সরাসরি আরশে আজিমের মধ্যে আমন্ত্রণ জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন না ছাত্রদের গণ অভ্যুত্থানে, এই যে রংপুরের আবু সাইদ নিজের তাজা রক্তকে যখন বুলেটের সামনে পেতে দিয়েছিল, বুক পেতে দিয়েছিল, সেই আবু সাইদের কত সম্মান। তৎকালীন সময়ের যেই প্রধানমন্ত্রী ছিল সেও কিন্তু তাকে ডেকে গণভবনে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান। আবার দেখেন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, সেও কিন্তু সরাসরি সেই ঢাকা থেকে বিমানে করে রংপুর গিয়েছে। এটা কি সম্মান কিনা? কথা বলেন। সেই যদি আবু সাইদ দেশের জন্য, মানবতার জন্য বৈষম্য তৈরি করে না, যদি সে নিজের বুকের তাজা রক্ত না ঢালতো, আবু সাইদকে কেউ চিনতো নাকি? চিনতো? কেউ চিনতো না। এই দেখেন সেই অসহায় পরিবারের একজন সন্তান দেশের জন্য নিজের রক্ত ঢেলে দেওয়ার কারণে আজকে আবু সাইদের নাম ইতিহাসের পাতায় চলে আসছে। এই জন্য দেখেন এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে ভালোবাসা। আমার নবী, আপনার নবী পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সরাসরি আমন্ত্রণ জানালেন আরশে আজিমে, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। এই আমন্ত্রণ অন্য কোনো নবীকে জানানো হয় নাই। আরশে আজিমে নিয়ে গেছে, আরশে আজিমে নিয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, সূরা কাউসার, সূরা কাউসার, সূরা কাউসার নাজিল করে জানায় দিল, হে নবী, নবী আপনি টেনশন করবেন না, আপনি অস্থির হবেন না, আপনার কোনো টেনশন নাই। আপনাকে এমন এক জিনিসের মালিক বানায় দিব যেটা অন্য কাউকে মালিক বানাবো না। এটা এমন এক জিনিস, যেই জিনিসকে অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতেও প্রবেশ করতে পারবে না। সেই জিনিসটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। আপনার হাতে পানি পান করা ছাড়া আল্লাহর কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। আবার শুধু তাই নয়, মাকামাম মাহমুদা ওয়াবাসু মাকামাম মাহমুদা। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা আরশের মালিক বানায় দিলেন, এমন একটা আসনের মালিক বানায় দিয়েছেন, যে আসন অন্য কাউকে ইতিপূর্বে দেওয়া হয় নাই। এই আসন অন্য কোনো নবীকেও দেওয়া হবে না। মাকামে মাহমুদ নামক ওই আসনের মালিক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত ভালোবাসা, কত ভালোবাসা। এভাবে ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করতে গেলে রাত্র গভীর হয়ে যাবে,
কয়টা বেজে যাবে, শেষ করা সম্ভব নয়। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আরেকটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করতে যাব। শেষ প্রান্ত, একেবারে শেষ সময়, হাসরের ময়দান। হাসরের ময়দান, অস্থির অবস্থা, সবাই দৌড়াদৌড়ি করবে, সবাই দৌড়াদৌড়ি করবে। সূর্য আধাত উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক করবে, মানুষ অস্থির হয়ে থাকবে। গুনাহগার বান্দারা পুজের পানির মধ্যে, নাপাক পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মানুষ বলবে, হায় হায়, বিচার শুরু হয় না কেন? 50,000 বছর পার হয়ে যাবে। তারা দৌড়ায় চলে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম, আমাদের আদি পিতা, আপনি আমাদের প্রথম আব্বা। আদম, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। এই যে হাসরের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না, সুপারিশ করেন তাড়াতাড়ি যেন তিনি বিচার কার্য শুরু করেন। আদম বলবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। তখন দৌড়ায় মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া নূহ, আমাদের এই কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করেন। তখন নূহ বলবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা মূসা রূহুল্লাহর কাছে যাও, মূসা কালিমুল্লাহর কাছে যাও। তখন উম্মত দৌড়ায়া তাড়াতাড়ি মূসা কালিমুল্লাহর কাছে যাইবে। মূসা কালিমুল্লাহর কাছে গিয়া বলবে, ইয়া মূসা, আপনি তো দুনিয়ার জীবনে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, আমাদের এই কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে। মূসা কালিমুল্লাহ বলবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে ঈসা রূহুল্লাহর কাছে যাও। উম্মত দৌড়ায়া ঈসা রূহুল্লাহর কাছে যাইবে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়া বলবে, ইয়া ঈসা, আল্লাহর কাছে সুপারিশ করেন, আমাদের এই কষ্ট সহ্য হচ্ছে না। ঈসা রূহুল্লাহ বলবে, না না, আমার দ্বারা সম্ভব না, যার কাছে গেলে কাজ হবে ওই ব্যক্তির কাছে যাও। তিনি হলো সরকারে দু জাহান, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দৌড়ায়া আখিরি নবীর কাছে যাইবে। আখিরি নবীর কাছে যায় বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আল্লাহর কাছে ফরিয়াদ জানাল, কষ্ট সহ্য হচ্ছে না, কতজনের কাছে গেলাম, কেউ আমাদের জন্য সুপারিশ করলো না, আপনি শেষ, আপনি শেষ, আপনি শেষ ভরসা, আল্লাহর কাছে সুপারিশ করবেন, করেন, তাড়াতাড়ি করেন। তখন আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহা ডাক দিয়ে বলবে, তোমরা এবার আসল জায়গায় উপস্থিত হয়েছে, সুবহানাল্লাহ। তখন আমাদের নবী, বিশ্ব নবী, আল্লাহর কাছে সুপারিশ শুরু করবেন, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবেন, আল্লাহর প্রশংসা, এমন প্রশংসা করবেন, এমন এক প্রশংসা করবেন যে প্রশংসা ইতিপূর্বে কেউ করে নাই। প্রশংসা করবেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ, আমার নবী, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সিজদা থেকে মাথা উঠান, আপনি সিজদা থেকে মাথা উঠান, মাথা উঠান। সালতোতা, আপনি যা চাইবেন তাই দেয়া হবে, সুবহানাল্লাহ। ওয়াসফাতু শাফা, আপনি সুপারিশ করেন, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকেই নাজাত দিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত, নবীর আগ পর্যন্ত যত নবীরা আছে, যত রাসূলরা আছে, তাদের কাছে উম্মত গেছে, কারো সুপারিশ করার অধিকারী তো ছিল না। আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করতেছে। আর নবীরা সুপারিশ তো উম্মতের কথা তো সেই অস্থির পরিস্থিতির মধ্যে, বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে উম্মতের কথাই ভুলে যায়। তারা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি। আমার নবী, আপনার নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উম্মতের জন্য দোয়া করবে, উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার নবীর প্রতি আল্লাহর কত ভালোবাসা, কত ভালোবাসা
ভালোবাসা, আমার নবীর প্রতি আল্লাহর ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একাধিক আয়াত আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আল্লাহ রাসূলের মাঝে। সুবহানাল্লাহ। তার মাঝে উত্তম আদর্শ তালাশ করো, উত্তম আদর্শ তালাশ করো। তোমার জীবন দামি হয়ে যাবে, দুনিয়াতেও দামি হয়ে যাবে, আখেরাতেও দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনুসরণ করতে হবে কাকে? জোরে বলেন, কাকে অনুসরণ করা লাগবে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করব, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করব, নাকি অনুসরণ করব কাকে? জোরে বলেন, অনুসরণ করব কাকে? সবাই বলতেছেন না তো। অনুসরণ করব কাকে? আমাদের নবী, আমাদের নবী সরকার দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা বলেন ঠিক না বেঠিক? করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। কবে থেকে? আজকে থেকেই আমি নিজেও সুন্নতের উপর উঠে যাই, নিজের সন্তানকে সুন্নতের উপর উঠায়, নিজের পরিবারকে সুন্নতের উপর উঠায়, সুন্নত শিখায়। সুন্নত, আপনি সুন্নত অনুযায়ী আমল করান। খাবার কিভাবে খেতে হবে, পানি কিভাবে খেতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কি ব্যবসা চাকরি কিভাবে কোন জিনিস করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে যদি আপনি সুন্নতকে অনুসরণ করতে পারেন, তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, সব জায়গায় আপনি সাফল্যমণ্ডিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ১৫০০ বছর পরে আইসা বিজ্ঞান রাসূলের সুন্নতকে নিয়ে তারা গবেষণা করে করে বিভিন্ন থিওরি আমাদের সামনে উপস্থাপন করছে যে ৩ শ্বাসে যদি পানি খাও তাহলে হার্ট ভালো থাকবে। আর ৩ শ্বাসে পানি খাওয়ার কথা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ডান কাঁধে শুইলে হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। বর্তমান ডাক্তাররা গবেষণা করে এই কথা বলছে। আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, সুন্নত তরিকায় ঘুমাও, ডান কাঁধে ঘুমাও, তাহলে তোমার হার্ট ভালো থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমরা সুন্নতকেও ফলো করব, অনুসরণ করব, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করা হলো বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে সঠিক যে আলোচনাগুলো হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যা ভুল হয়েছে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।